হক বোঝার পর ওলামাদের কাছে যাওয়া, কিভাবে এগুলা হারাম টাকা যেটা ঢুকে গেছে এটা কিভাবে বাহির করা, মাসলা আছে, সুরত আছে, আমি বলবো না এগুলো এখন। এগুলো আপনি ওলামাদের কাছ থেকে জানেন, মুফতিদের কাছ থেকে জানেন, ভালো ভালো আলিমদের কাছ থেকে জানেন নিজের। এবং আমাদের এই দুর্দিনে আমি জানি আল্লাহ তাআলার একমাত্র দিনই প্রকৃত দিন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আল্লাহর কাছে কবুল, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে কাবিল কবুল না। যখন আমি বুঝছি, জানছি আল্লাহর নবী হক, আল্লাহ হক, আল্লাহর কিতাব হক, কোরআন হক, সব যখন বুঝছি, বোঝার পরে আমার উচিত আমি আমার মাঝে চেতনা আনা যে না, আমার সন্তানকে আমি ভালো আলিম বানাতে হবে। ইসলাম কোনো অবস্থায় আমাদের মধ্যে থেকে মিটে যেতে দেব না। ইসলাম কোনো অবস্থায় আমার কাছ থেকে মিটে যেতে দেব না। আমি দুনিয়াতে বেঁচে থাকতে ইসলাম আমার চোখের সামনে মিটে যাবে, এটা হবে না। সেজন্য আপনার ছেলে সন্তানগুলোকে মাদ্রাসায় পড়া এবং হালাল টাকায় দিয়ে পড়া। হুজুরদেরকে বলা, হুজুর আপনার টেনশন করবেন না, টাকা আমি আমার ছেলের জন্য স্কুলে ফলে খরচ করতাম, এখানে খরচ করি। যাক, অনেকগুলো লাইন আছে, এগুলো আমার আলোচনার থেকে আপনারা এই 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 চেতনাটা নেওয়ার দরকার আমি মনে করি। তো আপনারা যদি হকগুলো বোঝেন, আমার এই কথাটার থেকে চেতনা নেন। আরেকটা কথা,